গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সকাল 8টা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডবল ডেকারের জন্য। তো ওখানে প্রচুর ট্রেক আছে, প্রায় 7-8 ঘন্টার মতো ট্রেক করতে হয় শুনেছি। তো বেরিয়ে পড়েছি আমরা এখন। আর আজকের ওয়েদার এখনও আপাতত ভালোই রয়েছে, আকাশও পুরো ক্লিয়ার রয়েছে। তো আর আমরা এখন ডবল ডেকারে যাচ্ছি, সেই জন্য কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি, কারণ আজকে সকালে এত সকালে বেরাচ্ছি বলে আর ব্রেকফাস্ট করা হয়নি সকালবেলা। তো সকালবেলা আমরা জাস্ট ঘরের মধ্যে চাটা দিয়েছিল, তো চাটা শুধুমাত্র একমাত্র রুমের সাথে চাটা ইনক্লুডিং ছিল। তো ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি কিছু শুকনো খাবার নিয়ে, কারণ ডবল ডেকারে যাবো, নিচে কি খাবার আছে না আছে ঠিক জানি না। তো সেই কারণে খাবার দাবার অল্প কিছু শুকনো নিয়ে বেরিয়েছি। আর বেশি ভারীও করতে পারছি না ব্যাগটা, কারণ অতটা ওঠানামা করতে হবে। তো আজকে আমাদের সারাদিন এটাই প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। মানে ডবল ডেকার করবো, করে ওখান থেকে রিটার্ন। আর ইচ্ছা আছে রেনবো ফলস আর দিকে যাওয়া। তো রেনবো ফলস মনে হয় না যাওয়া সম্ভব, কেন ওটা অনেকটাই দূর হবে, মানে ডবল ডেকার থেকে আরও প্রায় 1.5 ঘন্টা লাগবে। তো সেই জন্য মনে হচ্ছে না হবে। আর আকাশ পুরো দেখতেই পাচ্ছ তোমরা, যেরকম বলেছিলাম পুরো ক্লিয়ার একদম। আর মানে প্রতিদিন এই একই আকাশ, তো আর একই জায়গা, তাও কি সুন্দর লাগছে। মানে কোনো মানে কোনো পলিউশন নেই। আমাদের কলকাতা যেমন পলিউশন থাকে, এখানে পুরো আকাশ পুরো ক্লিয়ার আকাশ। আর কি সুন্দর দেখতে, মানে প্রতিদিন দেখছি তাও তার মানে এত সুন্দর লাগছে, মানে ধারণার বাইরে। দেখো কি সুন্দর মেঘের খেলা চলছে ওদিকে। পাহাড় পুরো মনে হচ্ছে যেন একটা ধোঁয়া দিয়ে পাহাড়টাকে পুরো আগলে রাখা হয়েছে, কিন্তু এটা পুরোটাই মেঘ। তো আমরা এসে গেছি বোধহয় প্রায়। এখানে সব গাড়ি ফাড়ি পার্কিং করা রয়েছে। তো হ্যাঁ, সেই যে ডবল ডেকার সেই যে গেটটা দেখাচ্ছে, এখান থেকে টিকিট করতে হয়, টিকিট করে নিচে যেতে হবে। আর এখানে গাইড আছে, তোমার গাইডরা ধরবে। এখানে প্রায় 1000 টাকা 1500 টাকা করে চাইবে। তোমরা না নিলে নিতে পারো, না নিলে না নিতে পারো। মানে গাইড ছাড়া যে যেতে পারবে না একদম সেটা নয়, মানে যেতে পারবে। এখানে দোকানগুলোতে জিজ্ঞাসা করলে ওনারা খুব হেল্প করে। বাট গাইডগুলো একটু মানে গাইডের জন্য ওরা প্রেসার করবে যে গাইড ছাড়া যাওয়া যাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। আর এখান থেকে মানে রাস্তা সোজাই রয়েছে, গাইড ছাড়াও তোমরা চাইলে যেতেই পারো। আর সিঁড়িগুলো দেখো কীভাবে নেমে গেছে। এই সিঁড়িগুলো ছোট্ট ছোট্ট সিঁড়ি, খুব বড় সিঁড়ি না। মানে যাদের পাটা একটু বড়, 10 নম্বর বা সেরকম, তাদের জন্য একটু সমস্যা হবে, কারণ সিঁড়িগুলো সরু সরু। তো এখান থেকে নামা যা শুরু হয়ে গেছে আমাদের। রাস্তার দুধারে অসংখ্য জঙ্গল, অসংখ্য। আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। পথে অনেক দোকান আছে এরকম। আর এখানে দোকানের উল্টো দিকে বা সাইডে বসার জায়গা রয়েছে, যেতে যেতে কেউ হাঁপিয়ে গেলে বসে রেস্ট নিতে পারবে। কিন্তু আমরা এখন প্রথমে যাবো হচ্ছে সিঙ্গেল ডেকার দেখবো। ওখান থেকে প্রথমে এখান থেকে সিঙ্গেল ডেকার, তারপর ওখান থেকে আবার যেতে হবে ডবল ডেকার, তারপরে আছে রেনবো ফলস। মানে নাবজি তো নাবজি, মানে কোনো সিঁড়ির শেষ নেই। ক হাজার যে সিঁড়ি, কেউ বলছে 5000, কেউ বলছে 6000, পারফেক্ট কেউ বলতেই পারছে না যে কত সিঁড়ি। মানে আর এখান দিয়ে সেই নাবজি নামতে হবে, সেই নেবে নেবে যেতে হবে। তো সবাই এখানে একটা করে লাঠি নিতে হয়েছে, লাঠি নিয়ে নামতে হবে, আর নাহলে ওঠার সময় খুব কষ্ট। নামতে তো কোনো মানে কিছু মনেই হচ্ছে না যে নাবজি, বাট জানি না ওঠার সময় কি হবে। আমাদের যেতে হবে এই পাহাড়টা টপকে সেই পাহাড়ের সেই দিকে। 1000 সিঁড়ি নেমে বসে পড়েছে, 1000 সিঁড়ি। দাঁড়িয়ে আছিস? ওর আর ক্ষমতা নেই যাওয়ার, ওর জন্য আমাকে বসতে হচ্ছে। আমরা এগিয়ে চলেছি এখন, পুরো দম বেরিয়েছে, যে নামতে নেবেই যাচ্ছি, নেবে যাচ্ছে। পরে ফেরার সময় শুধু উঠতে হবে, এবার জানি না তখন কি হবে। আর ডান দিকে একটা চলে গেছে রাস্তা, আর সোজা একটা গেছে, আমাদের সোজা যেতে হবে। ডান দিকে গেলে আমরা ভুল রাস্তায় ঢুকে যাবো। আর ছোট্ট ছোট্ট গ্রাম রয়েছে কিন্তু এখানে, এই নাবার পথে এটা একটা গ্রাম আছে। এখান দিয়ে 3 মিনিট আছে দেখাচ্ছে সিঙ্গেল ডেকার। তো আমি একাই যাব আপাতত। কুটুস এগিয়ে গেল, কুটুস বললো যাবো না, এখানে 30 টাকা টিকিট আছে, আর গ্রুপের জন্য 200 টাকা। তো আমার গোপ্রতেই আমি করবো না শ্যুট, আমি ক্যামেরাতে করব মোবাইলের। তো তার জন্য আমার টিকিট কাটতে হচ্ছে না। 30 টাকা টিকিট কাটতে হবে, কেটে ডান দিক দিয়ে চলে যেতে হবে, এই রাস্তাটা যেরকম গেছে। এখানে টিকিট চেক করে। তো এত সকালবেলা কেউ আসেনি, তো ওখান থেকে আমরা কাউন্টার থেকে করে নিয়ে যেয়ে, তো ওখানে আর কেউ টিকিট দেখবে না।
বেশ সুন্দর জায়গাটা, আর কি সুন্দর একটা ঝিঝি পোকার দাগ আছে, যাই চি করে পুরো রাস্তাটাই শোনা যাচ্ছে। দেখতে দেখতে মনে হচ্ছে এসেই গেছি, তো দেখা যাক। আর রাস্তাগুলো কি ভয়ঙ্কর। এসে গেছি আমরা সিঙ্গেল ডেকারে। এই হচ্ছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ, এশিয়ার সব থেকে দীর্ঘতম ব্রিজ এটা, মানে লিভিং রুট ব্রিজ এশিয়ার সব থেকে দীর্ঘতম সিঙ্গেল ডেকার। খুব সুন্দর। এটা কিন্তু রবার্ট গাছ দিয়ে তৈরি হয়েছে, রবার্ট গাছের থেকে এদিক ওদিক মাঝখানে কাঠ পেতে বানানো হয়েছে, তো ব্যাপারটা খুব সুন্দর। আর বর্ষাকালে এলে আরো সুন্দর লাগবে। আর ওদিকে একটা গাছ দেখা যাচ্ছে, ওদিকে একটা ব্রিজ আর তৈরি হচ্ছে, কি সুন্দর কাঠ পাতা। আর বর্ষাকালে যেটা বলছিলাম, যে বর্ষাকালে এলে আরো সুন্দর লাগবে, কারণ হচ্ছে তখন পুরো জলে ভরা থাকবে নিচটা, ঝর্ণার জলগুলো পড়বে, ওই সময় দেখতে আরো ভালো লাগবে। বেশ দারুণ লাগছে, ব্রিজটা বেশ হাওয়া দিলে একটু দুলছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মানে আমরা যে হেঁটে যাচ্ছি তখনও দুলছে। এই মা আর মাসি আমার সাথে এসেছিল, দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার সিঙ্গেল ডেকার দেখে আবার সেই রাস্তা দিয়ে ফিরে গিয়ে টিকিট কাউন্টারের সামনে যেখানে টিকিট কেটে সেখান থেকে আবার ফিরে চলে আসতে হবে ডবল ডেকারের জন্য। আর এই হচ্ছে রাস্তা, নেমে যাচ্ছি তো নেমেই যাচ্ছি কন্টিনিউ, কোনো নামার শেষ নেই। জানি না কি অবস্থা হবে শেষ অবধি, আর সুন্দর লাগছে। এই মনে হচ্ছে একটা আবার নদী চপকাতে হবে, আর জল নেই দেখা যাচ্ছে এখান দিয়ে, কিন্তু ব্রিজটা তো বন্ধ, তার মানে সাইড দিয়ে যেতে হবে, যেটা ভাবছিলাম এই সাইড দিয়ে যেতে হবে, মানে পাথরে পা দিয়ে দিয়ে পাথরের এতে পা দিয়ে দিয়ে যেতে হচ্ছে। অসাধারণ জায়গা, অসাধারণ। বাট এখানে আমি বলবো কারো যদি পায়ে প্রবলেম থাকে এটা না করাই ভালো, বা বয়স্ক যারা তাদের না করাই ভালো, মানে খুব কষ্টকর ট্রেকটা, এই পাথর পাথর টপকে উঠতে হচ্ছে। মোটামুটি হাফ রাস্তার বেশি চলে এসেছি। এখন শুধু নাবার, শুধু নেমে যাওয়ার পালা, আর অল্প অল্প উঠতে হচ্ছে। বাট এই ব্রিজ এর পরে কিন্তু শুধু উঠতে হবে ফেরার পথে। আর এই ব্রিজটা দেখো, পুরো নেটের ব্রিজ, পুরো নিচে লোহার একটা পাতলা নেট ফেলা, আর পুরো দুলছে। এখানেও তাই। বর্ষাকালে দারুণ সুন্দর ভিউ লাগবে, বর্ষাকালে মানে এত সুন্দর লাগবে ধারণার বাইরে। আমি যে আসছি পুরো ব্রিজটা দুলছে, মানে এতটাই মানে ভয়ঙ্কর লাগে, মানে দেখতে সত্যি খুব সুন্দর। বাট রাস্তাঘাটগুলো খুবই ডেঞ্জারাস, মানে বর্ষাকালে জানি না কী অবস্থা হয়। আর প্রচণ্ড ছোট ছোট সিঁড়ি, এই যে এখান দিয়ে যেতে হচ্ছে। একটা ছোট্ট একটা ব্রিজ আছে গাছ দিয়ে করা, ছোট্ট, এখানে সব মানে ওই গাছের শেকড় দিয়ে সব ব্রিজ ফ্রিজগুলো করা রয়েছে। এইটা টপকালে এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ডবল ডেকার, সেই যে জানি না ক্যামেরাতে কতটা দেখানো যাচ্ছে, সেই যে সেখানে দেখা যাচ্ছে ডবল ডেকার। এখান দিয়ে আর ওই 100-150 মিটার এখানে টিকিট করতে হবে, এখানেও পার হেড 30 টাকা করে। আর ক্যামেরা গোপ্রো নিয়ে গেলে 200 টাকা, আর ফিল্মের জন্য 5000 টাকা। এখানে আবার কত করে? সবাই এসে গেছি এখানে। এখানে বেশ সুন্দর, সামনে সব জলটা জমে আছে, ওখানে সবাই পা পা দিয়ে বসে আছে। আর এখানে অনেক ছোট ছোট খাবার দোকানও আছে, কেউ চাইলে খেতেও পারো। এই হচ্ছে সেই ডবল ডেকার ব্রিজ। এটা মেনলি করা হয়েছিল আজ থেকে কিছু বছর আগে। বর্ষাকালে এই জায়গাটা পুরো জলে ভরে যেত, সেই কারণে এই পারের মানুষ ওপারে এবং ওপারের মানুষ এপারে আসার জন্য কোনো ব্যবস্থা ছিল না, তখন এনারা এটা দিয়ে করেছিল, এই ব্রিজটা বানায় এবং এখান দিয়ে যাওয়া আসা করা হয়। বাট এটা এখন সবাই দেখতে আসে, এটাই হচ্ছে মেন কারণ। বাট দেখতে সত্যি খুব সুন্দর, মানে কিছু বলার কোনো ভাষা নেই, এত সুন্দর ডবল ডেকার। এই সেই ডবল ডেকার যেটা সবাই বলে ডবল ডেকার গেছি, ডবল ডেকার গেছি। এই সব কটাই লিভিং রুট ব্রিজগুলো রবার্ট গাছ দিয়ে তৈরি, আর হচ্ছে তার উপরে কাঠ বিছিয়ে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে দুটো ফ্রেম একসাথে একটা ফ্রেমে এনেছি। এই হচ্ছে ডবল ডেকার, নিচ দিয়ে একটা রাস্তা, উপর দিয়ে একটা রাস্তা। আর এই নিচে জল জমেছে, জলে প্রচুর মাছও রয়েছে। জানি না মাছগুলো লোকাল লোকেরা ছেড়েছে নাকি কোনোভাবে এসছে, সেটা আমি জানি না। আমি কাউকে অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ বলছিল না।
তো মোটামুটি ডবল ডেকার আজকের মতো কমপ্লিট। এবার আমরা রিটার্ন যাবো, বাট নিচে অনেকটা জল জমেছে, সেখানে সবাই পা ফা দিচ্ছে, ফিশ পা হচ্ছে, রীতিমতো ন্যাচারাল ফিশ পা বলা যেতে পারে। তো এখানে একটু সময় কাটানো যাক। ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পর ভেবেছিলাম রেনবো ফলসের দিকে যাব, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো তাই জন্য আর যাইনি, আর ফিরতেও অনেকটা কষ্ট হয়েছে। আমার ক্যামেরার কিছু প্রবলেমের জন্য সেই ভিডিওটা করতে পারিনি। বাট এখন আমরা আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। আমরা এখন এখান থেকে হোটেলে যাব, গিয়ে ওখান থেকে কিছু ডিনার করতে হবে, কারণ বাইরে কোনো ডিনার পাওয়া যায় না, সেই কারণে ডিনারটা আমাদের হোটেলে ওখানে কোথাও একটা করতে হবে। তো আমরা যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে। আর কালকে আমরা এখান থেকে গুয়াহাটি ব্যাক করছি। যাওয়ার পথে দু একটা সাইট সিন সেগুলো দেখে আমরা এখান থেকে ডিরেক্ট গুয়াহাটি যাব, কারণ পরশু দিন আমাদের ট্রেন রয়েছে। আর আজকের মতো এখানে আর কিছু বলার নেই, এই হচ্ছে আমাদের হোমস্টে যেটাই আমরা থাকি। তো আজকের মতো আর কিছু বলার নেই। সো গুড নাইট সবাইকে।